কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর শুধু ইন্টারনেট আর ক্লাউডের গণ্ডিতেই আটকে নেই। এটি এখন আমাদের ঘরোয়া জীবনেও ঢুকে পড়েছে, হয়ে উঠেছে দৈনন্দিন জীবনের অংশ। সেটিরই একটা ঝলক দেখা গেল কনজিউমার ইলেকট্রনিক শো বা সিইএস এ। এতে এমন কিছু এআই প্রযুক্তির প্রদর্শনী হয়েছে যেসব খুব শিগগিরই আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে। সিইএস হয়ে উঠেছিল আমাদের ভবিষ্যৎ জীবনেরই একটা ট্রেলার। এই প্রদর্শনীতে ছিল বডি স্ক্যান 2। উইদিংস নামের প্রতিষ্ঠানের তৈরি এই বডি স্ক্যান 2 শরীরের 60টিরও বেশি বায়োমার্কার বা জৈব নির্দেশক ট্র্যাক করতে পারে। এটি উচ্চ রক্তচাপ আর প্রি ডায়াবেটিসের মতো প্রাথমিক ঝুঁকিগুলো শনাক্ত করতে পারে। স্বাস্থ্য ঝুঁকি নিরাময়যোগ্য থাকা অবস্থাতেই ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এর মাধ্যমে। ডিভাইসটি এমবেডেড ইলেকট্রোড, গুটিয়ে রাখা যায় এমন হ্যান্ডেল কিংবা ফোনের সঙ্গে স্বয়ংক্রিয় সিঙ্কিং সুবিধাও রয়েছে। উন্নত ডেটা ও তথ্যের মাধ্যমে বার্ধক্যকালীন সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারে। প্রদর্শনীতে গ্লাইড নামের একটা ডিভাইসও এসেছে। এই গ্লাইড চুলের যত্নে ব্যবহার করা যায়। এটিকে এআই স্টাইলিশও বলা হচ্ছে। চুল কাটার আগে বিভিন্ন স্টাইলের ব্যাপারে দিক নির্দেশনা দিতে পারে এটি। জিপিএস পর্যায়ের এই দিক নির্দেশনা একেবারেই নিখুঁত। এতে একটি ব্যান্ড রয়েছে যা মাথার চারপাশে জড়িয়ে থাকে। ব্যান্ড, ক্লিপার এবং একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে গ্লাইড দিয়ে মাত্র 15 মিনিটেরও কম সময়ে নিখুঁতভাবে চুলের স্টাইল করা যায়। গ্লাইড এআই স্টাইলিস্ট প্রথমে পুরো মাথার একটি মানচিত্র তৈরি করে, এরপর চুল কাটার সময় এটি রিয়েল টাইমে হাতের ব্লেডগুলোকে স্বয়ংক্রিয়ভাবে অ্যাডজাস্ট করে নেয়। প্রদর্শনীতে দেখা মিলেছে এআই সঙ্গীত। লেপ্রো অ্যামি নামের এক রোবট তৈরি করেছে। এই রোবটকে এআই সোলমেটও বলা হচ্ছে। এই রোবট ভবিষ্যতে মানুষকে ইমোশনাল সাপোর্টও দিতে পারবে। যারা নির্দিষ্ট সময়ের বাইরে কাজ করেন তাদের একাকিত্ব দূর করার সমাধান হিসেবেই বাজারজাত করা হচ্ছে অ্যামি। অফিসের ডেস্কে রেখেই দূর করা যাবে একাকিত্ব কিংবা একঘেয়েমি। এতে রয়েছে একটি কার্ভড ওলেড ডিসপ্লে। ব্যবহারকারীর উপস্থিতিকে স্পষ্টভাবে অনুভব করতে এটি চোখের মুভমেন্ট ট্র্যাক করতে সক্ষম। রোবোটিক্সও গবেষণাগারের গণ্ডি পেরিয়ে বাস্তব জগতের পথে বেরিয়ে এসেছে। ইঞ্জিন এআই রোবোটিক্স এনেছে মানব সাদৃশ্য রোবট T80 বাস্তব ক্ষেত্রে এসব রোবটের ব্যবহারের উপর বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠান আরও একটি হালকা ওজনের রোবট বাজারে এনেছে, PM01। এই রোবটটি পরিবহন সেবা, খুচরা বিক্রয় ও বিভিন্ন পরিদর্শনমূলক কাজে ব্যবহারের জন্য প্রায় প্রস্তুত। প্রদর্শনীতে সৃজনশীলতাও প্রাধান্য পেয়েছে। ভিনাটপ টকিং এআই পিকচার ফ্রেম যে কোনো স্থির ছবিকে এআই ভিডিওতে রূপান্তরিত করতে পারে। এর ফলে একটি মাত্র ছবি এবং স্ক্রিপ্টের মাধ্যমে আপনি যে কোনো সেলিব্রিটি, কাল্পনিক চরিত্র, এমনকি আপনার প্রিয়জনদের সঙ্গেও সরাসরি কথাবার্তা চালিয়ে যেতে পারবেন। ভবিষ্যতের গৃহস্থালী কাজেও ব্যবহার করা হবে এআই। দোবট নামের একটি প্রতিষ্ঠান এনেছে কোবটস নামের একটি রোবট, যেটি বাসন মাজা থেকে শুরু করে প্রায় সব গৃহস্থালী কাজই করতে সক্ষম। কনজিউমার ইলেকট্রনিক শো মূলত ভবিষ্যতে এআই কিভাবে মানুষের অন্তর্মহলে প্রবেশ করবে সেটিই যেন জানিয়ে দিল।